আমাদের ভুলেই আমরা ম্যাচটা হেরেছি, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। ম্যাচ শেষে বুক ভাঙা কান্না আর আক্ষেপ নিয়ে উপস্থাপকের প্রশ্নে কি বলেন মরক্কোর তারকা ডিফেন্ডার আশরাফ হাকিমি। কেন মরক্কোকে এই হারের মুখ দেখতে হলো? প্রিয় দর্শক, ম্যাচের শুরু থেকে চেনা ছন্দে ছিল না মরক্কো। একের পর এক আক্রমণ হলো, ফিনিশিং এর চরম ব্যর্থতায় ভুগছিল পুরো দল। ফুটবলারদের পায়ে যেন আজ সেই চেনা জাদুটা ছিলই না। একের পর এক ভুল পাস আর আক্রমণ ভাগ্যের ব্যর্থতায় বারবার ম্যাচ থেকে ছিটকে যাচ্ছিল মরক্কো। সমর্থকরা যখন গ্যালারিতে স্তব্ধ, তখন মাঠের ভেতরেও মরক্কোর ফুটবলারদের পারফরমেন্সে দেখা যাচ্ছিল কেবলই হতাশা। তবে এই চরম ব্যর্থতার মাঝেও মাঠে একাই লড়াই করে গিয়েছিলেন একজন, তিনি মরক্কোর প্রাচীর, তাদের গোলকিপার। পুরো দল যখন ব্যর্থ, তখন একের পর এক দুর্দান্ত গোল সেভ দিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন তিনি। প্রতিপক্ষের একের পর এক বুলেট গতির শট যেভাবে তিনি রুখে দিয়েছেন, তা ছিল এক কথায় অবিশ্বাস্য। গোলকিপার যদি আজ দেয়াল হয়ে না দাঁড়াতেন, তবে হারের ব্যবধান হয়তো আরো বড় হতে পারত। কিন্তু শেষ রক্ষা হলো না। ম্যাচ শেষে যখন উপস্থাপক আশরাফ হাকিমি দলের এই পারফরমেন্স নিয়ে প্রশ্ন করেন, তখন নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই তারকা। সরাসরি ক্যামেরার সামনে ভক্তদের উদ্দেশ্যে বলেন, আমাদের ভুলেই আমরা ম্যাচ হেরেছি, আমরা আমাদের সেরাটা দিতে পারিনি, দেশের কোটি ভক্তের মন ভেঙেছি, আমরা, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। হাকিমের এই সরল স্বীকারোক্তি আর ক্ষমা চাওয়া দৃশ্য এখন ফুটবল দুনিয়া আলোচনা তৈরি করেছে। হার জিত খেলারই অংশ, কিন্তু হাকিমের এই ক্ষমা চাওয়া প্রমাণ করে দেশের জার্সির প্রতি তাদের আবেগ কতটা গভীর। প্রিয় দর্শক, মরক্কোর এই পারফরমেন্স এবং হাকিমের এই মন্তব্য নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ধন্যবাদ।